দারাসবাড়ী মসজিদ বাংলার মুসলিম স্থাপত্য কীর্তির একটি উল্লেখযোগ্য নিদর্শন। চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার ছোট সোনা মসজিদ ও কোতোয়ালি দরজার মধ্যবর্তী স্থানে দারাসবাড়ী মসজিদটি অবস্থিত। স্বাধীন বাংলার সুলতান আলাউদ্দিন হোসেন শাহের রাজত্বকালে 1502 সালে অখণ্ড বাংলার আদি রাজধানী গৌড়ের পিরোজপুরে দারাসবাড়ীতে এই মসজিদ প্রতিষ্ঠিত হয়। দীর্ঘদিন দারাসবাড়ী মসজিদটি মাটি চাপা অবস্থায় পড়েছিল, ছিল চারপাশে গাছগাছালি ঘেরা, পরিত্যক্ত ভুতুড়ে জনপদ। 70-এর দশকের প্রথম ভাগে খনন কাজের মাধ্যমে আবিষ্কৃত হয় দারাসবাড়ী মসজিদটি। মসজিদের ভেতরটি দুই অংশে বিভক্ত। এর আয়তন 99 ফুট দৈর্ঘ্য এবং 34 ফুট প্রস্থ। মসজিদের উপরে 9টি গম্বুজের চিহ্ন দেখা যায়। মসজিদের পূর্ব পাশে একটি বারান্দা রয়েছে, যার আয়তন 10 ফুট। বারান্দার খিলানে 7টি পাথরের স্তম্ভের উপর 6টি গম্বুজ আকৃতির গম্বুজ রয়েছে। মধ্যবর্তী গম্বুজটি অপেক্ষাকৃত বড়। মসজিদের উত্তর দক্ষিণ ছিল 3টি করে জানালা। পশ্চিমের দেয়ালে পাশাপাশি 3টি করে 9টি কারুকার্য খচিত মেহরাব এখনো লক্ষণীয়। দারাসবাড়ী মসজিদের বাইরে এবং অভ্যন্তরে দেয়ালে টেরাকোটা খচিত আকর্ষণীয় কারুকাজ দেখা যায়। এই এলাকায় যত প্রাচীন স্থাপনা মসজিদ রয়েছে, তাদের মধ্যে এই মসজিদটি সবচেয়ে সুন্দর। প্রায় 500 বছর আগের এমন সুন্দর ইট এবং তার গাঁথনি আপনাকে মুগ্ধ করবে। দারাসবাড়ী মসজিদের কাঠামো এখনো দাঁড়িয়ে থাকলেও ধসে গেছে এর ছাদ, গম্বুজ। নেই নামাজ আদায়ের পরিবেশ। ভগ্ন দেয়াল ও ভূগর্ভস্থ ভিত প্রমাণ করছে একদা এ অঞ্চলে ছিল সুশিক্ষিত আধুনিক মুসলিম সভ্যতার সূতিকাগার। ভূকম্পন, অন্য কোনো প্রাকৃতিক দুর্যোগ কিংবা রাজনৈতিক কারণে হারিয়ে যায় চাঁপাইনবাবগঞ্জের 5 শতাব্দী প্রাচীন ইসলামী বিশ্ববিদ্যালয়ের অস্তিত্ব। প্রথম দিকে এই মসজিদের নাম দারাসবাড়ী ছিল না। আগে এই মসজিদের নাম ছিল ফিরোজপুর মসজিদ। 1502 সালে সুলতান হোসেন শাহ কর্তৃক দারাসবাড়ী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হলে ফিরোজপুর জামে মসজিদটি দারাসবাড়ী মসজিদ হিসেবে পরিচিতি লাভ করে। মসজিদটির চারপাশে দেয়াল ও কয়েকটি প্রস্তর স্তম্ভের মূল দেশ ব্যতীত এখন আর কিছু অবশিষ্ট নেই।